আজকে আলোচনা করব বশীকরণ, ভালোবাসা আনায়ন, মহব্বত সৃষ্টি, যেটাকে আমরা দোয়া তদবির লাইনে বলি। ও বিশেষ করে গ্রাম বাংলায়, কেন শহরের মধ্যে এগুলো বেশি, শিক্ষিত মানুষের মধ্যে এগুলো বেশি। কারণ শিক্ষিত সমাজ, শহরের মানুষ এই আপনার এই তাবিজ, তেল পোড়া, পানি পোড়া, ফুকরে বাড়ি যাওয়া বেশি পছন্দ করে এবং বেশি ভালোবাসে এবং টাকাও বেশি। এগুলো বহু প্রমাণ। কারণ একটু শহরে বন্দরে যদি বলা হয়, যদি জানে যে এনে একটু পরেজগার মানুষ, ভালো বা মোটামুটি বিশ্বস্ত, যদি একটু জানে, দোকানে তদবির করে দিলে বেচে কেনা ভালো হয়। দেখবেন কত দামি মানুষ এত নত জানু হয়ে কথা বলে, মনে হয় যে ওনার মধ্যে কিছুই নেই, ওনার দোকানে মনে তবিল টাকার কিছু নাই, আমি ওনার তেল পোড়া পানি পোড়া দিব, দোয়া করে দিব, ফু দিব, তাবিজ ঝুলাইয়া দিব, আর অনেক মনে হয় যে ব্যবসা, মনে হয় যে জিনের আশায় আর মালপত্র কিনে নিল। এইভাবে তার দর্শন প্রশ্ন শ্রবণে তার বোঝা যায়, কথাবার্তা শুনে। কেন? হ্যাঁ, আপনি আয়তাল কুরসি পড়বেন না, আয়তাল কুরসি মাথার উপর ঝুলে রাখবেন, আর সুদী ব্যাংকে লেনদেন করবেন, আর বলবেন হুজুর তাবিজ দেন, ব্যবসা আমার বৃদ্ধি লাভ করুক। আপনি মাথার মধ্যে কি দোষ পড়ছে? এখন খেলতেছেন। এই জন্যই তো এই ভণ্ডরা সুযোগ পাইছে। দোকানে বেচা কিনা হওয়ার জন্য যে তাবিজটা ঝুলে রাখেন, এটা হলো মধ্যে যে গোল করে লেখা থাকে, এটা হলো সূরা ইখলাস, আর চতুর সাইড দিয়ে যে লেখা থাকে এটা হলো আয়াতুল কুরসি, আর হলো কিছু সংখ্যা তো লেখা বৈধ না। হ্যাঁ, এই জন্য, তবে হ্যাঁ, আমল তো অবশ্যই রয়েছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহুম্মা আখফিনি বিহালালিক আনহা হারামিক ওয়া আগনি বিফাদলিক আম্মাংশি ওয়াক, এইটা পড়বেন আপনি। আয়াতুল কুরসি পড়ে পানি ফুদে সকালবেলা দোকানে যান, ঝাড়ু দিয়ে পানি ছিটা দিবেন, মোছামাছি করবেন, তখন আয়াতুল কুরসি পড়ে পানি ফু দিবেন, দৈনিক ফু দিবেন। প্রত্যেকটা অক্ষরে আপনি নেকু পাবেন, আপনার আয়াতুল কুরসি চর্চা থাকলো, আল্লাহ আপনার প্রতি হয়ে থাকলো, ওখানে অনেক কিছু থেকে আপনি মুক্ত পেয়ে গেলেন। ব্যবসা বাণিজ্য ঝুলু ঝামেলার থেকে আপনি মুক্ত, একদম মুক্ত হয়ে গেলেন। যাই হোক, আমার মূল আলোচনা এটা না, আলোচনা এসেছে দেখছো, বললাম মূল বিষয় হলো যে অনেকগুলো মানুষ ভাইরা এসে দুঃখ প্রকাশ করেন, সত্যই আমার খারাপ লাগে। সেদিন আমার এক ভাই বললেন, অমুক আপনার এখানে এসেছিল, সে তো তার সম্পর্কে একটু ভণ্ডন, এগুলো অনেক কিছু ভাষায় বললেন উনি। তা আমি বললাম, না ঠিক আছে, উনি ওনার দরকারে আসছে, আমার কাছে কিছু জিনিস বুঝে নিতে এসেছিলেন। যাই হোক, সেটা তো বলা ঠিক না। সমস্যা কি ভাই? সে বলছে, ভাই আমার ভগ্নিপতি আরেকটা বিবাহ করছে, আমার বোনকে কোনো খরচা পাতি কোনো কিছু দেয় না, অধিকার আদায় করে না, এই জন্য আমি ওনার কাছে গেছিলাম, টাকাও দিয়েছিলাম 4-5 হাজার, কিন্তু একদম সম্পূর্ণ ভুয়া ভণ্ড। ভুয়া ভণ্ড তুমি বুঝলে কি করে? জানলে তো তুমি করলে না কেন? বলছে যে দত্তগুলোর একটা যে ব্যাপার, সেটা তো একটা দেখতে বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায়। সব কথার মোট কথা হলো যে ভাই, তুমি নিজে আল্লাহ তাআলার কালাম পড়তে পারো কিনা, আর এটা পড়তে রাজি আছো কিনা। তো বলে, হ্যাঁ, কি বলতে হবে? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ওই নুরানি মুক্ত হাফেজ মাদ্রাসাতে ভর্তি করতে দিতে যাচ্ছি না, একটা কাজ করো, বৃহস্পতিবার তোমার বোনকে রোজা থাকতে বলবা, বুধবার রাত্রে ভাত খাবে, বৃহস্পতিবার রোজা থাকবে, ইফতার করবে, মাগরিবের নামাজ পড়বে, এশারের নামাজ পড়ে গোসল করে পাক পবিত্র হয়ে সুগন্ধি শরীরে ব্যবহার করে ভালো উত্তম বিছানায় বেডে শুয়ে পড়বে। দরুদ শরীফ পড়তে পড়তে ঘুম আসবে। ঘুম থেকে যখনই জাগ্রত পাবে,
রাত 4টার আগ পর্যন্ত। যখন এক চমক যদি ঘুম পড়াও, যদি সে যদি জাগ্রত হয়, চেতন পান, ঘুম থেকে ওঠেন, তাহলে উনি কলেমা শাহাদত কালেমা মূলক এইগুলো, এই দুইটা কালেমা পড়বেন। এরপরে ওযু করবে। ওযু করার পর কলেমা শাহাদত পড়ে নেবেন। এরপর 2 রাকাত নামাজ পড়ে 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ ইব্রাহিম বড় হয়, হাদিস শরীফে দরুদ যেগুলো আসছে, অনেকগুলো দরুদ শরীফ কিন্তু হাদিসে নেই, তো ভিন্ন আলোচনা। তো হাদিস শরীফের দরুদ এসেছে, ছোট আরেকটা দরুদ শরীফ আছে, সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। এটাও যদি লম্বা হয়, 100 বার পড়তে যদি ধৈর্য নাউজুবিল্লাহ কম কুলাই, তাহলে ছোট দরুদ শরীফ, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করে, এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই পর্যন্ত 500 বার, আবার 100 বার দরুদ শরীফ, যে দরুদ শরীফ আপনার কাছে সহজ সম্ভব হবে, পড়ে আপনি আল্লাহর কাছে চাবেন, যেভাবে আমার কাছে কাকুতি মিনতি করে কাউমাউ করে আমার কাছে বললেন, ঠিক ওইরকম করে আল্লাহ তাআলাকে হাজির নাজির ভেবে বলবেন। বলার পর কি নিয়তে কি জন্য করলেন এটা জানতেছেন, 1 সপ্তাহ দেরি করবেন, যদি রেজাল্ট না আসে, ভালো না কিছু বুঝতে পারেন, পরের সপ্তাহে, এই সপ্তাহে নেই আবার এইভাবে আমল করবেন। তাও যদি না হয়, 3য় সপ্তাহে আবার বুধবার রাত্রে ভাত খেয়ে বৃহস্পতিবার রোজা থেকে আমলগুলো পুনরায় করবেন ইনশাল্লাহ। তারপরে যদি দেখেন যে জালিমের মতন, বদখাসলতের মতন, যে অনেক মানে নিয়ম নীতি ছাড়াই, যে যেটাকে বলে যে কি বলে, অনেকে এসে বলে কি বলে, ভণ্ড না ফমফাটা, তারপর লুচ্চা ডাকাত, এগুলো অনেকে বলে, কান্দে। সেই ক্ষেত্রে হয়তো একক দোষায়, কি কারণে কার কারণে সমস্যা হচ্ছে সেটা আপনার জানার বিষয় নাই, এর নাম হাতানের দরকার আপনার নেই, কাউকে সন্দেহ করারও আপনারও দরকার নেই। ফজরের নামাজ বাদ সূর্য ওঠার পরে আপনি 25 বার তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ এই সূরাটা পড়বেন 3 দিন, বিশ্বাস রাখবেন। এরপর কোনো তাবিজ হয় না, এরপর কোনো আর এই তদবির নেই, বিশ্বাস করবেন। আমি আমার নানা মামারা করতেন, বা আমি এই লাইনে আসি দীর্ঘ প্রায় 28 বছর হলে, আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি বাংলাদেশে, ভারতে এমন কোনো আসাম, কামুক্কা, সাঁওতাল, হিন্দু শাস্ত্রে যত কিতাব আছে আমি এক নজর করে দেখার চেষ্টা করেছি। আমি যে আপনাকে যে তাব্বাত ইয়াদা সূরাটা আমল দিলাম, 3 দিন পাঠ করবেন সূর্য ওঠার পর 25 বার করে, এটাই বেশি কার্যকারী, এটাই মনে রাখবেন। এর বিপরীতে কোনো ইমান যদি করেন, ইমান থাকবে না। কিন্তু তারপরেও যদি প্রয়োজন মনে করেন যে এইটা স্বামী স্ত্রী মহব্বতের জন্য কাজ করে নেব, বা অনেক সময় আর অনেকগুলো ব্যাপার রয়েছে, তবে একটা কথা বুঝতে হবে, ঝাড়ির কাছে হাড়ি থাকলে ঠোকা লাগে, তবে কারো রাগ কম, কারো রাগ বেশি, বা কোনো রোগ ব্যাধি কারণ থাকতে পারে, আর অনেকগুলো সমস্যা আছে। তো যেমন আমার হোমিওপ্যাথিতে ডাক্তার আশরাফুল হক স্যার আলোচনা করেন যে 2টা মায়া জমির একই রোগী যদি স্বামী স্ত্রী হয়, তাহলে তো দৈনন্দিন ঝগড়াঝাটি লাগাই থাকবে। ওইগুলো একটা অনেকগুলো বৈজ্ঞানিক আলোচনা, অনেকগুলো একটা বিষয় রয়েছে ফিজিক্যালের বিষয়টা নিয়ে। তবে অনেক সময় হয়তো বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক বিষয় রয়েছে, সেগুলো হয়তো চরিত্রতার ব্যাপারে রয়েছে। তো মোট কথা যে আমি যে আমলগুলোর কথা বললাম, এটা সবগুলো নিয়ে সারা সম্ভব, কারণ আপনি তো আল্লাহর হাতে ছেড়ে দিলেন, আল্লাহর পক্ষে সবই সম্ভব। তারপরও বিশেষভাবে যদি একটা আলোচনা, যে আমরা আশা পোষণ করি, অনেকে আশা করি যে যাব, আমাদের হয়তো কিছু একটা হাতে ধরে দিবে, হ্যাঁ অবশ্যই ভালো, অন্তত এই লাইনে সত্যবাদী আমিলিয়াত ভালো বোঝেন, ভালো লোকের এজাজত প্রাপ্ত, অনুমতি প্রাপ্ত, তাদের কাছ থেকে এই কাজগুলো করে নেবেন। কি করে নেবেন? অনেক সময় দেখা যায় যে আল্লামা রুহুল আমিন সাহেব, বসিরহাট, ভারত, তিনার 7 খণ্ড তাবিজের কিতাবের মধ্যে অনেকগুলো কাজ দেওয়া আছে, তার মধ্যে একটা হলো লবণ পোড়া। লবণ পোড়া দিলেন, বা ছিটকা যায় থাকতে চাচ্ছে না, সেখান থেকে একটা তোয়ালা নিয়ে আসবেন, কয়েক সূরা পড়ে দেখেন
হয়তো আপনি বললেন তো ওয়ালা নিয়ে গেলাম, একটা গিরো দিয়ে দিতে সকালে উঠে, সেটা আমি কয় টাকা দেবো, 50 টাকা দেবো, 1 টাকা দেবো? না, 2-3 ঘন্টা লাগে এটা খতম দিয়ে এটা গিরো দিয়ে দিতে, সেটা আপনি ঘরে রেখে দিন। তাহলে আর ওই স্বামী অন্য কাছে যাবে না, স্ত্রী অন্য কাছে আর অন্যদের কাছে আর যাবে না, চরিত্র নষ্ট করতে যাবে না, মনে রাখবেন। তো বশীকরণ আমি যে আমলটা দিছি, প্রকাশ করে দিলাম, সেই আমলের মধ্যে আপনি যাকেই ভালোবাসতে চান সেই আমলটা আপনি করবেন, অর্থাৎ ওজা থেকে আল্লাহর হাতে ছেড়ে দিবেন, ওইটাই আপনার ফয়সালা হবে। আর যদি ওটা যদি আপনার নসিবে না জোটে, তাহলে বুঝবেন ওটা আপনার অকল্যাণ হবে। এই জন্য আল্লাহ তাআলা ওনার সাথে আমরা সম্পর্ক করে দেয়নি, যেটা কল্যাণ হবে সেখানে আল্লাহ আপনাকে নিয়ে যাবে, এটা আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত দেওয়া থাকলো। যেটাকে বলা হয় যে আমি আল্লাহু আলাম, কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ আমি দুই সাইডটাই বুঝতেছি না, যেটা আমার জন্য কল্যাণ সে কল্যাণ হবে সেটা আমার জন্য নির্ধারণ করুন, আর যেটা আমার জন্য অকল্যাণ হবে সেটা আমার কাছ থেকে দূরে সরে ফেলে দিন। তাহলে আমি যেগুলো আমল দিলাম এটাই হবে যথেষ্ট। আরো বিস্তারিত আমল যদি আপনারা নিতে চান, তাহলে ফুরফুরা শরীফের গদ্দিন শিল্পীর শায়েখ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশি হাফিজাহুল্লাহ বিপদ আপদ মুক্তি আমলের বই থেকে এই আমলগুলো নেবেন, অথবা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই এর রাহে বেলায়েত থেকে এই আমলগুলো নিতে পারবেন। আরো এই বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, জানতে চান, বা মনের মধ্যে কোনো খটকালায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ জবাব দেব। জবাব দেওয়ার যদি আমি না পারি, তাহলে জবাব থেকে নিয়ে এসে আমাকে দিতে হবে, দেওয়ার চেষ্টা করব। তাও যদি না পারি সেটা আপনাকে বলবো। তবে এটা আপনি নিশ্চিত যে বশীকরণ মোহাব্বত এই প্রসঙ্গ বিষয় নিয়ে বাংলা ভারতে আপনি কোন জায়গায় কার কাছে যেতে চান, আমি আছি ইনশাল্লাহ। কারণ এর গুরুত্ব গভীরতা কি কেন, এই জন্য আল্লাহ হাফেজ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিন, এবং সত্যিকারী আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে বলেছেন, তোমরা আল্লাহর ওলিদের সহবতে ওঠা বসা করবে। এটা আল্লাহ পাক কোরআনের হুকুম, নেক লোকের সহবতে ওঠা বসা করা, সত্যবাদী লোকের সহবতে ওঠা বসা করা। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আর আলোচনা লম্বা করলাম না, আল্লাহ হাফেজ। আশা করি উপকৃত হবেন। একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর এই আমার এই আলোচনাটা প্রচার করবেন, তাহলে এই আপনার এই আমলটা মানুষ পেয়ে যাবে। আপনি হয়তো আলোচনা করতে পারছেন না, কিন্তু এটা শেয়ার করে প্রচার করে আপনি সদকা জারিয়ার সব আপনিও পাবেন। কারণ নিজে এই ধর্মীয় বিষয় এইগুলো নিয়ে আলোচনা করতে পারি না, কিন্তু আর একটা হুজুর নিয়ে এসে আলোচনা করে নিলাম, বাড়িতে এইগুলো মাহফিল করে নিলাম, সে সবটা আমি একই সব পালাম। এই জন্য প্রসার করার জন্য, আমার এই আমলটা ছড়িয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ পাক কবুল করুন সবাইকে, আমিন। আল্লাহ হাফেজ।